নতুন আলু সিম দিয়ে ছোটো মাছের চচ্চড়ি হাতে মেখে খেতে কার কার ভালো লাগে জানি না, আমার কিন্তু বেশ ভালো লাগে, খুব মজার হয়। আসসালামু আলাইকুম, রোমাস রেসিপি আরএস থেকে আমি রুমা। চলুন রেসিপিতে যাই। আমি প্রথমে বেশ খানিকটা সরিষার তেল নিয়ে নিয়েছি একটা হাঁড়িতে। তো তার ভিতর দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ, অল্প পরিমাণ রসুন, তেজপাতা, লবণ, হলুদ, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। এই মশলাটা কিন্তু বেশ ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে হাতে মেখে একদম চটকে চটকে মাখাতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। নতুন আলু আসলে বেশ ভালো লাগে, শীতের দিনে কিন্তু নতুন আলু খেতে খুব ভালো লাগে। তো এখন আমি এই আলুটা দিয়েও ওই যে মশলাগুলো মাখালাম তার ভিতর আমি জিরার গুঁড়ো সব কিছু দিয়ে, তো তার ভিতর আমি এখন আলুগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যখন আলুগুলো মাখানো হয়ে যাবে, আলুর মতো একই সাইজ করে আমি সিমগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যে যার মতো কেটে নিতে পারবেন। তো আমি এভাবে কেটে নিই। তার ভিতর দিচ্ছি মরিচ। আমি মরিচটা সহই হাতে মাখাবো এবং বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি আসলে এটাকে একদম খুব ভালো করে মাখাবো। যখন একদম ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন আমি মাছগুলো ধুয়ে রেখেছিলাম, আমি ছোটো মাছ রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে আমি আলতোভাবে মাখাবো। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু বেশ ফ্রেশ আছে, যতটা ফ্রেশ নেওয়া যায়। তো আমি একদম এখন আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জায়গায় যেন মাছগুলো চলে যায়, তো সেভাবেই আমি মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে মাখাতে হবে। আসলে এই মাখানোটা যত ভালো হবে, এই যে মশলা তারপর সব কিছু দিয়ে ততটাই মজা হবে। তো আমি এখন খুব অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, হাত ধুয়ে যতটুকু পানি বলে যাকে, তো আমি অতটুকুই পানি দিচ্ছি যেহেতু আমি চচ্চড়ি করব। তো একটুখানি পানি দিয়ে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। তো জাল উঠে যাবে যখন, বেশ কিছুক্ষণ পর জাল উঠে গেছে। আমি আসলে এটা একদম মাখো মাখো করবো। তো যখন একদম মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তো একটু নেড়ে চেড়ে দিতে হবে, লবণটা চেক করে নিতে পারেন। লবণ দিতে হলে এই সময় দিয়ে দিতে হবে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো, যেহেতু আমার এটা হয়ে আসছে। তো আমি বেশ খানিকটা ধনিয়া পাতা দিলাম, যেহেতু আমার বেশ পছন্দের একটি পাতা। তো যার পছন্দ সে ধনিয়া পাতা দেবেন। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো একদমই আলতোভাবে। এই পর্যায়ে কিন্তু বেশ জোরে নাড়া যাবে না, কারণ মাছগুলো অলরেডি নরম হয়ে গেছে, তরকারিটাও বেশ সিদ্ধ হয়ে গেছে, যাতে তারপরে আস্ত থাকে। তো আলতোভাবে নেড়ে একদম ঝোলটা টানিয়ে তারপর আমি সুন্দর একটা সার্ভিং ডিশে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। আর এটি কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। যদিও আমি আগে ছোটো মাছ খেতে পারতাম না, আমার গলায় কাটা ফুটে যেত, বাট এখন কিন্তু বেশ ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।